চ্যালেঞ্জ দিলাম আপনাদের সবাইকে, কেমন? চ্যালেঞ্জটা হচ্ছে জামশেদ মজুমদার বা এই মাদ্রাসা বাদ, আপনার পরিচিত একজন হুজুর, আপনার পরিচিত একজন আলেম, আপনার পরিচিত একজন ইসলাম সম্পর্কে জানা মানুষ, না না চায়ের দোকানে যেগুলো বসে বসে ঝগড়া করে ওলা না, তারা আসলে মসজিদ মাদ্রাসা খেদমতে আছে। এই সে এবার সুফি হোক, চিশতি হোক, সাবরি হোক, আমার কোনো আপত্তি নাই। একজন আলেম, একজন কি কাউমি হোক, হেফাজত হোক, যেই হোক আমার কোনো সমস্যা নাই। চরমনায় আট্রসি যেই হোক আমার কোনো ইস্যু নাই, ওয়াল্লাহি কোনো ইস্যু নাই। একজন পড়াশোনা জানা মানুষ, যিনি কিতাব পড়েছে, কোরআন পড়েছে, এরকম একজন মানুষ, কেমন? ওনাকে জিজ্ঞেস করবেন যে জামশেদ মজুমদার নামে এক ছেলে আসছে ওয়াজ করতে, সে বলছে আপনাকে বলতে যে হুজুর ওই যে সিয়াসিত্তা আছে না, হাদিসে 6টা বই, কুতুবি সিত্তা, এই বইগুলোর রেফারেন্স দিয়ে, এই বইগুলো থেকে যে লোকটা নামাজ পড়ে না ওই লোকটা কি মুসলমান নাকি মুসলমান না? উনি বলছে অন্য বই হলে চলবে না। আরে যে 6টা বইয়ের কথা বলছি 2 লাখের উপর হাদিস আছে, টেনশন করেন কেন? হাজার হাজার লাখ লাখ হাদিস আছে, এটা আমি ছোট কিছু বলতেছি না আপনাকে, বুঝছেন নি? আনলিমিটেড হাদিস আছে, ওটা ছোট কিছুর কথা বলতেছি না। আপনি আরো বই খুঁজতে হবে না, আর কেমন? আর বই খুঁজতে হবে না আপনাকে। এই 6টা আপনি যদি পড়া শুরু করেন, কয় যে বছর লাগবে আপনার, মানে যদি রিডিংও পড়তে চান, এই এক জীবনে হবে বলে মনে হয় না। মনে হয় না 6টা শেষ করা যাবে পড়ে, সুবহানাল্লাহ। কারণ যেহেতু আমরা বাঙালি, আরবি পড়ে তো আগে বাংলাটা বুঝতে হবে, ডাবল খাটনি আমাদের, না? আমাদের ব্রেন তো 2টা রিড করবে। আরবি যারা বোঝে তারা আরবি পড়লেও বুঝবে যে বাংলাটা বুঝতেছে, আর যিনি অনুবাদ পড়বে উনি তো আরবি না পড়লে, অনুবাদ পড়লে আরো বেশি লেট হবে, কারণ ছোট ছোট আরবির বড় বড় অনুবাদ বের হয় বাংলা, কেমন? ভাষাগত পার্থক্যের কারণে। তোরে বলবেন যে জামশেদ মজুমদার নামে এক হুজুর, ছোট অল্প বয়সে একটা ছেলে আসছে ওয়াজ করতে, ও বলে এলো দিনে 17 রাকাত নামাজ, ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4, ফরজগুলো কিগুলো? ওই যে নিয়ত পড়েন দে ফরদুল্লাহি তাআলা, এই ফরজটা আর কি। হ্যাঁ, এই 17 রাকাত নামাজ যারা পড়ে না তাদেরকে আল্লাহ কি বলছে? মুসলমান বলছে, মুশরিক বলছে, কাফের বলছে, ফাসেক গুনাহগার বলছে, কি বলছে একটু দেখেন তো। হ্যাঁ, আপনি যা, আমি একটু বলে দিই না, আপনি কোথায় পাবেন? দেখবেন যে উনি বই পড়ে যদি বলে তাহলে বলবে যে আল্লাহ কাফের বলছে, মুশরিক বলছে। যে লোক নামাজ পড়ে না সে মুসলমান না, এটাই বলবে সে, কারণ সে বলতে বাধ্য, ওই বইতে এরকম লেখা আছে। যদি সে ওই বই, হাদিসের বই থেকে কথা বলে, ওখানে এরকম লেখা আছে, অন্য কথা আনবে কই থেকে? আই মানে কি? আই অর্থ কি? ইউ অর্থ কি? অন্য কিছু করা যাবে? তো ওটাই এরকম। তো যদি হাদিসের বই পড়ে, যে লোক নামাজ পড়ে না সে যে কুফুরি করে আল্লাহর সাথে, যে লোক নামাজ পরিত্যাগ করে, নামাজ ছেড়ে দেয়, সে যে শিরিক করে, এটা তো ওখানে লেখা আছে। আচ্ছা যান, আল্লাহ নবীর একটা হাদিস বলে শেষ করে দিই, কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে নিশ্চয়ই তারা, তারা কারা বুঝছেন আপনি? ইহুদি, নাসারা, মাজুসি, আবদাত তাগুত, মানে মুসলিম ছাড়া যত লোক আছে তারা সবাই, কেমন? হচ্ছে তারা। এবং তিনি বলেন আমরা, নিশ্চয়ই তারা এবং আমরা, নিশ্চয়ই তাদের, তাদের মানে ওই সবগুলার, আর আমাদের মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের। বলেন যে মধ্যখানে পার্থক্য হচ্ছে নামাজ। যে লোক নামাজ পড়ে সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর যে নামাজ পড়ে না সে তাদের। ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো, বুঝছেন? এবার আপনি এটা যাচাই করেন, কেমন? বাসায় চলে যান, সুন্দর করে যাচাই করেন যে কথা ঠিক আছে কিনা। কারণ আপনি তো শুক্রবারে শুধু জুমা পড়েন, হুজুরকে বলবেন যে হুজুর একটু ইমান থেকে কথা বলেন তো, আসলে কি শুধু শুক্রবারে জুমার নামাজ পড়লে কি জানাজা পাই আমি? হুজুরকে একটু জিজ্ঞেস করেন যে হুজুর আমি আপনার চাকরিও ক্যান্সেল করবো না, বেতনও কমবে না, আপনার আপনার নামে বদনামও করবে না, হুজুর একবার ইমান থেকে আপনি যে পড়াশোনা করছেন আল্লাহকে ভয় রেখে, কিয়ামতে হাসরের মাঠে দাবি থাকবে আপনার সাথে আমার, একটু বলেন তো আমি শুধু শুক্রবারের নামাজ পড়ি, আমি কি জানাজা পাবো? আমি মরে গেলে আমার কি জানাজা হওয়া উচিত ইসলামিকভাবে? একটু জিজ্ঞেস করেন, একটু জিজ্ঞেস করিয়েন।